শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা, শবে কদর পাওয়ার সহজ উপায় কি, শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করব, কি কি স্পেশাল আমল আছে, রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন। শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা। শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করব, কি কি স্পেশাল আমল আছে। লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আমরা বলি, এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা। দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কেরাতে, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে আল্লাহ স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা রাতকে কাটাবো। লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। এর বাইরে লাইলাতুল কদরের বা শবে কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে অন্য যে কোনো সাধারণ নামাজের মতো করে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারি। আর এর জন্য আলাদা কোনো নিয়ত নেই যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাত লাইলাতুল কদর বা লাইলাতুল কদর নামাজ পড়ছি, এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই। আমি লাইলাতুল কদর পড়ছি, আমার মাথায় আছে, এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে এবং সুন্দরভাবে সালাত আদায় করা, নামাজ পড়াটাই হলো গুরুত্বপূর্ণ। শবে কদরের ভাগ্য পরিবর্তনের জন্য স্পেশাল কিছু আমল বলুন। লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। আল্লাহ তাআলা সূরা দুখানের একেবারে শুরুতে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধার্য করা হয়। এই জন্য লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় যেন আমার নসিবে আল্লাহ লেখেন, আল্লাহ যেন তাকদিরে ভালো কিছু দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং সেই সাথে তাকদিরে যেন ভালো কিছু হয় সেজন্য নেক আমল করবো ইনশাআল্লাহ। যে যত বেশি নেক আমল করবে এবং যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য তত বেশি কল্যাণের ফয়সালা, ভালোর ফয়সালা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। বাস এই ত্রিমুখী প্রচেষ্টায় আমাদের নসিবে ভালো কিছু আসবে। এর বাইরে আলাদা কিছু আমল আছে যেগুলো নিয়ে আমাদের স্বতন্ত্র একটা ভিডিও বোধহয় ইউটিউবে আছে, যে ভাগ্য সুপ্রসন্ন হবে যে সমস্ত আমলের ডিটেল সেখানে বলা আছে। যেমন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, তাহলে সে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো মজবুত করবে। কারণ বুখারী বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিক প্রশস্ত হোক, তার হায়াত বাড়ুক, বরকত হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বাড়ায়। ঠিক তেমনি ভাবে জীবনে বারাকা লাভের যে সমস্ত উপায়গুলো আছে, যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা, কুল্লু আমরিন যি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেখানে বরকত হয়। অতএব
আমার নসিবে ভালো কিছু হওয়ার জন্য এই আমার হাদিস বর্ণিত আমলগুলোকে আমরা ফলো করতে পারি। আর জেনারেলি কথা হলো নেক আমল বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর নসিবে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দোয়া, কারণ তাকদীর এটা দোয়া দ্বারায় ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য গভীরভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করতে হবে। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো, তখন মনে হবে ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে এতেকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি এতেকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি এতেকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমিয়েছিলেন, তারপরে এতেকাফ করার ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারীর ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়। আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন। রমজানের শেষ দশকের বিশেষ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা আমরা পাই, সেটা হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, তখন তিনি কি করতেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহইয়া লাইলা, নাম্বার 1, তিনি রাত জেগে ইবাদত করতেন। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশারদগণ বলেছেন এর অর্থ হলো রাতে তিনি ঘুমোতেন না শেষ দশক। আবার অনেক মুহাদ্দিসগণ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলার উপর আমল করে সামান্য ঘুমাতেন, বেশিরভাগ রাতে ইবাদত করতেন। তাহলে 1 নম্বর আমল হলো শেষ দশকের প্রতিটা রাত জেগে ইবাদত করা। নাম্বার 2, ওয়াইকাযা আহলাহ, নফল আমলের জন্য অন্য কোন সময় পরিবারকে ডেকে তুলতেন না, কিন্তু রমজানের শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য। তার মানে পরিবারকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 3 নম্বর, ওয়াশাদ্দা মিযজারাহ, তিনি ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার একটা অর্থ করেছেন অনেক হাদিস বিশারদ, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতেন। আরবরা এরকম কোমর বেঁধে নেওয়া বলতে এরকম ইঙ্গিত করে থাকে। আবার অনেক মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন যে কোমর বেঁধে নেওয়া মানে আমরা যেরকম বলি কোমর বেঁধে ইবাদত করা, কোমর বেঁধে নেমে যাওয়া কোনো কাজে, তার মানে সর্বোচ্চ মেহনত এবং পরিশ্রম সাধনা করতেন ইবাদতের জন্য। আর অন্য আরেকটি হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, নবীজি শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি পরিশ্রম করতেন, বছরে অন্য কোন সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন
না, অথচ আমরা শেষ দশকে বেশিরভাগ মানুষ হয় গ্রামের বাড়ি যাওয়ার নিয়ে ব্যস্ত, গ্রামের বাড়ি যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘোরার, গ্রামে গ্রামে ঘোরার নিয়ে ব্যস্ত, আর শহরে যারা আছি তারা কেনাকাটা, শপিং ইত্যাদিতে ব্যস্ত। তো এটা হলো আমাদের শেষ দশকের অভ্যাস, যেটা হাদিসের একেবারেই বিপরীত। শেষ দশক হওয়া উচিত প্রথম দশক, দ্বিতীয় দশকের চাইতে বেশি ইবাদতে, বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের শেষ দশকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।